হ্যালো বন্ধুরা, রাজস্থানের বেশ কিছু ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবে এখনও অনেক কয়েকটা বাকি আছে। তার মধ্যেই চলো আজকে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন আমরা আছি শিকারে, আর আজকে আমাদের ডে 5। তো কালকে সকালেই এখান থেকে রিটার্ন করব। আজকের দিনটাই আছি, তো একটা জায়গা বাদ পড়ে আছে যেখানে ঘুরতে যাওয়া হয়নি। খাটু শ্যাম মন্দির একদমই পাশে, তো সেখানে আজকে আমরা যাচ্ছি। ট্রেন ছিল সকাল 7টায়, আর এত ঠান্ডা, মানে কি বলবো, বেরিয়ে হতে ইচ্ছে করছিল না। তবে এই একটা দিনই আছি, না দেখলেই মিস করে যাব, ওই জন্য আর কি সকাল সকালে চলে আসলাম। 1 ঘন্টার মোটামুটি লাগলো ট্রেনে আসতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। সত্যি বলতে না, এই খাটু শ্যাম বাবার মন্দিরটা সম্পর্কে মানে সেরকমভাবে জানতাম না, এখানে আসার পরই জানলাম। তারপর ইউটিউব সার্চ করে আর কি দেখা হলো। খুবই জাগ্রত মন্দির, আর দেখতেই তো পাচ্ছ কত লোক যাচ্ছে সকাল সকাল। প্রচুর নাকি ভিড় হয় সব সময়, কোনো সিজন নেই যে এই সময়ে লোকজন আসে, প্রত্যেকটা দিনই এরকম ভিড় হয়। এখনও অনেকটা রাস্তা বাকি, কেউ কেউ বাসে করে যাবে, মানে যে যেরকমভাবে, কেউ কেউ ওই যে অটোতে করে, তারপর পার্সোনাল কারও ভাড়া পাওয়া যায়। তবে আমরা বাসে যেতে চাইছি না, কারণ বাচ্চারা তো একদমই বাসে যেতে চায় না, আমারও প্রবলেম হয়। তো এই জন্য ভাবলাম অটোতে করেই যাওয়া যাক। স্টেশন থেকে মন্দিরের এখানে আসতে ওই মোটামুটি 1/2 ঘন্টা 40 মিনিটের মতো টাইম লেগেছে। রাস্তা খুব একটা ভালো না, অনেকটাই খারাপ, ওই জন্য আরও বেশি টাইম লেগেছে। আর গাড়ি এই পর্যন্তই আসতে দেয়, এরপর হেঁটেই যেতে হয়, এখনও অনেকটা রাস্তা বাকি। যখন গেছিলাম যাই হোক, তখন তো জানতাম না যে এত দূর রাস্তা আরও হেঁটে যেতে হবে। ফার্স্টে এসে এখানে বসেছিলাম বাচ্চাদের খাওয়ানোর জন্য। সকাল সকাল এসেছি, কিছু খেয়ে আসিনি। আমিও একটা চা নিয়ে নিলাম, আর বাচ্চাদের জন্য আর কি ম্যাগি নিয়ে নিলাম। আর বেশি আমরা কিছু খাইনি, বাবানের বাবা আমি শুধু চাই খেয়েছি। বাবানের বাবা তো সেটাও খায়নি। বাড়ি থেকে তো অনেক সোয়েটারগুলো পরে এসেছিলাম। তারপর যেই দোকান থেকে প্রসাদ নিয়েছি সেই দোকানে জুতো, তারপর ওই আমাদের যে বাকি জামা কাপড়গুলো ছিল সেইগুলো সব রেখে দিয়েছি। একটা ব্যাগ শুধু এনেছি, কারণ আমাদের জামা কাপড়গুলো চেঞ্জ করতে হবে স্নান টান করে। শ্যামকুণ্ডতে স্নান করে যদি একটু পূর্ণ অর্জন করতে পারি। মহাকুম্ভে তো আর যাওয়া হলো না আমাদের। এখানে না আসলে ঠিক একটা প্ল্যান করে চলেই যেতাম মহাকুম্ভে। তো যাই হোক, এখানে স্নান করে নিলাম। ফার্স্টে আমি আর ছোট করে নিলাম, কেননা সবাই তো একসঙ্গে করতে পারবো না। সঙ্গে মোবাইল, পার্স, ব্যাগ এইসব আছে, সেগুলোও তো দেখতে হবে। তো ওই জন্য আমি করে নিলাম, এখন বাবানের বাবা করবে। আর তারপর স্নান হয়ে গেলে যাব পুজো দিতে। তো আমি স্নান টান করে একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখানে একটা জায়গাও আছে ড্রেস চেঞ্জ করার। তো কালকে যেই চুড়িগুলো কিনেছিলাম সেই চুড়িগুলো পরেছি, তারপর একটা ওড়নাও নিয়েছিলাম, সেটাও পরে নিয়েছি। আসার পর না দেখছিলাম অনেক গোলাপের দোকান, মানে কিছু জনের হাতে গোলাপও দেখেছিলাম, তো বুঝতে পারিনি যে কি ব্যাপার। তারপর শুনলাম যে খাটু শ্যাম বাবাকে নাকি গোলাপ দেওয়া হয়। তারপর আমরাও একটা কিনে নিলাম। আর বাবা না একটা খাটু শ্যাম বাবার ঝান্ডা কিনে নিয়েছিল, যেটা এখানে আসার পর ওরা নিয়ে নিয়েছে, আর নিতে দেয়নি, এই জন্য বাবান এত কান্না করেছে। আর এই দেখো এখানে এত লোক, জানি না কতক্ষণ লাইন দিতে হবে। তবে কি বলতো, আমি তো ভেবেছিলাম যেমন অন্যান্য মন্দিরগুলোতে পুজো টুজো করে, এখানে না সেরকম না, পুজো করে না, সবাই এই লাইটের মধ্যে দিয়েই যায় দর্শন করে করে, এটাই আর কি। বাচ্চারা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মজাই পাচ্ছিল। আর এই জায়গাটা এতটাই চাপা, গরমের দিনে প্রচণ্ড অসুবিধা হয়। তবে তার জন্য অনেক ফ্যানের ব্যবস্থাও করা আছে, এখান থেকে জলও দিয়ে দেয়। তো আমরা দর্শন করে এই দেখো বাইরে চলে এসেছি। একদম অনেকটা দূর যেতে হয় হেঁটে, পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আমার তো আর হাঁটতে ইচ্ছে করছে না, এখনও অনেকটা দূর হেঁটে যেতে হবে। আর এইদিকে সকাল থেকে কিছু খাইও নি, এত খিদে পেয়ে গেছে, আরও ভালো লাগছে না। মন্দিরে আসার সময় তো অটোতে করে এসেছিলাম, এত প্রবলেম হয়েছে, বাচ্চাগুলোকে কোলে দিয়ে দিয়েছে, প্লাস আমাদের কাছে একটা ব্যাগ ছিল, আর বাসে করেও যেতে ইচ্ছে করছে না।
তারপর আসার পর দেখি এরকম একটা গাড়ি, বেশ আরামেই চলে আসলাম স্টেশনে। আর এখানে আসার পর খাওয়া দাওয়া করে নিয়েছি, তবে এখন আমাদের অনেকটা সময় ওয়েট করতে হবে, প্রায় 2 ঘন্টার মতো। ভাবানের বাবা পেপার এনেছিল, সেগুলোই বিছিয়ে টিছিয়ে একটু শুয়ে টুয়ে ছিলাম। তো এই তো মোটামুটি টাইম হয়ে গেছে, এখন আমাদের ট্রেন চলেই আসবে। খুবই টায়ার্ড আজকে, আর তার থেকে বেশি হচ্ছে পায়ের ব্যথা। এত ব্যথা মানে কি বলবো, আমার হাঁটার অভ্যাসই একদমই নেই, একদম হাঁটতে ভালো লাগে না। তো যাই হোক, লাস্ট পর্যন্ত ট্রেনটা আসলো। ট্রেনে বসেই বাবানের বাবাও দেখো ঝিমিয়ে পড়ছে, আমারও সেই একই অবস্থা, মনে হচ্ছে যেন ঘুমিয়েই পড়ি। 1 ঘন্টা তো দেখতে দেখতেই চলে আসে। কিছুক্ষণ পরে আবার নামতে হবে, ঘরে গিয়ে আবার রান্না বান্নাও করতে হবে। এখানে এসে পনির খেতে খেতে আমার দেওরের অবস্থা খারাপ হয়ে গেছে, বলছে ওর নাকি আর খেতে ইচ্ছে করছে না। এখন ঘরে গিয়ে বাবানের বাবা বলছে ডিম কিছু একটা রান্না করবে। তো এই যে আসার সময় বয়েল ডিমই একদম বাজার থেকে কিনে এনেছে, ওই দোকানগুলো থাকে না সামনে, সেখান থেকে। তো ডিমের কারি বানাবে, আর ওই যে ভাত বসিয়েছে এখন। আর আমার দেওরের শরীরটাও নাকি ভালো লাগছে না, ওর আজকে লাস্ট ডে ক্লাস ছিল, তো কোর্স কমপ্লিট হয়ে গেল। ব্যাস, এখানে জার্নি আমাদের শেষ, এখান থেকে কালকে রিটার্ন। তো চলো ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে।